বন্ধুরা, এর আগের দিনেও আমার উপরে আক্রমণ করার চেষ্টা করেছে আমার বাড়িতে একা পেয়ে। তো আজকেও দেখতে পাচ্ছি যে আমার ছাদের উপরে ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছে। এটাই আমার বাড়ি। ভীষণ জোরে আওয়াজ হচ্ছে আর আমার নাম ধরে চিৎকার করে করে ডাকছে। ওটা কে আমি জানি না, কিন্তু আমাদের ছাদে এখন আমি উঠবো, দেখবো আসলে ওটা কে। আমার সঙ্গে আমার ছোটো ভাই আছে, তাকে আজকে আমি ক্যামেরা করতে দিয়েছি, কেননা আগের ভিডিওতে আমার মুখ দেখাতে পারি না, আপনারা কেউ হয়তো বিশ্বাস করেননি। বাথরুমের বাথরুমের বাইরে থেকে যেটা আমার আক্রমণ করার চেষ্টা করেছিল, যে এই ভিডিওটা আপনারা হয়তো অবশ্যই দেখেছেন। তো দেখা যাক আমার ছাদের উপরে কী আওয়াজ হচ্ছে। আমি ওই জন্য আজকে ছাদের উপরে উঠবো, দেখবো আসলে ও কী চায়। ওকে তো ধরতেই হবে যে কোনোভাবে, নাহলে ও আমার বাড়িতে ভীষণ অত্যাচার করছে। কিসের আওয়াজ হচ্ছে? তো আমি এসেছি, আমার ছোটো ভাইটাকে আমি এমনি পুরো শরীরটা বন্ধ করে দিয়ে এসেছি। কিন্তু কিসের একটা আওয়াজ শোনা যাচ্ছে। মধুরসুল্লাহ, এদিকে সরেছ, এদিকে সরেছ, অবস্থাটা দেখো। সেই আগের ভিডিওতে যে আমার উপরে অত্যাচার করার চেষ্টা করেছিল বাথরুমের বাইরে থেকে, ওইটাই কিন্তু এটা। ওর সাথীকে আমি আটকে রেখেছি, আগের ভিডিওতেও বলেছি। ওর সাথীকে আমি বোতলবন্দি করে রেখেছি ওর সাথীকে ছাড়ানোর জন্য। ও কিন্তু এতটাই আমার উপরে উৎপাত করছে, আমাকে মারার চেষ্টা করছে, কিন্তু আমি তো সহজে ওকে ছাড়বো না। ওর সাথীকে যেমন আটকে রেখেছি, একেও আমি আটকাবো। আজকে আমার এই ছাদেই আমি একাই ওকে আটকাবো। এদিকে আছে, কিন্তু ঘরে ঢুকেছে, ঘরেও দেখা পাচ্ছি না, ঘরেও তো টের পাচ্ছি না। এক্ষুনি তো আমাদের সামনে দিয়ে তো এই ঘরের ভিতরে ঢুকলো, কোথায় চলে গেল সে? এই কোথায় পালিয়েছিস? এই খুব তো আমার ছাদের উপরে আওয়াজ করছিস, আমার নাম ধরে ডাকছিস, দেখা দে আমার, কোথায় পালাচ্ছিস নাকি? গাছে মাছে উড়ে যায়নি তো? তোকে আমি আজকে ছাড়বো না। তো দেখতেই পাচ্ছ আমাদের এটা আমাদেরই বাড়ি। তো আমার উপরে কতটা আক্রমণ করার চেষ্টা করেছে আগের ভিডিওতে। সেদিনকে আমি বাথরুমে গিয়েছি, তখন তো আমার পুরো শরীরটা এমনি যারে বলা হয় নাপাক, সেই অবস্থায় ও আমাকে মারার চেষ্টা করেছে। আমি ওর কিছুই করতে পারিনি। কিন্তু আজকে আমি পুরো একলাই প্রস্তুতির সঙ্গে এসেছি যে ওকে আমি ধরবো। ওর সাথীকে যেমন আটকে রেখেছি, ওকেও আমি আটকাবো। কিন্তু এই ঘরটায় ঢুকেছে এক্ষুনি আমার সামনে, হয়তো তোমরা বিশ্বাস করবে না, তোমাদেরকে দেখিয়েছি। এই ঘরটায় আমার সঙ্গে ঢুকেছে, ওই ঘরটায় আমি ঢুকলাম, ঘরে দেখলাম কেউই নেই। মধুরসুল্লাহ, এদিকেও তো কেউ নেই। এদিকে নিয়ে এসো, ফোনটা নিয়ে এসো, কেউ নেই কিন্তু এদিকে। মনে হচ্ছে পালিয়েছে। ঠিক আছে, এখনকার মতো আমি ফের আমার ঘরে চলে যাচ্ছি। যদি আওয়াজ হয় তো এবারে সরাসরি ওকে আমি এসে ধরবো। এটুকুই দেখাতে পেরেছি ওর আমি, কিন্তু আমি ধরার চেষ্টাও করেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ওকে কিন্তু আর দেখা পাইনি। সেই জন্য আপনাদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওকে আমি ধরতে পারিনি। তো আজকেও যদি না ধরতে পারি, পরবর্তী ভিডিওতে একে আমি শিওর ধরবো, ধরে আপনাদেরকে আমি দেখাবো। চলো, ক্যামেরাটা বন্ধ করেছো।